এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ইলেকশনের সঙ্গে যুক্ত সমস্ত ধরনের কর্মীদের ভাতা বৃদ্ধি করা হলো, সেটা পুলিশ থেকে শুরু করে পোলিং পার্সোনাল, প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, এআরও থেকে শুরু করে সবাই। তো দেখতে পাচ্ছেন আপনারা, রেমুনারেশন T&DA 8 আগস্ট 2025 আজকে এই নোটিশটি জারি হয়েছে। সাবজেক্ট পেমেন্ট অফ রেমুনারেশন অ্যান্ড T&DA টু পার্সোনাল ডিপ্লয়েড ফর ইলেকশন রিলেটেড ডিউটিস রিগার্ডিং রেফারেন্স কমিশন instruction remuneration. Madam Sir, I am directed to defer the Commission instruction under reference and to state the Commission has reviewed the current rate of remuneration being paid since 2014. 2014 থেকে যে remuneration ছিল সেটা চলে আসে to the personnel on election duty and has decided to revise the same to ensure that personnel on election duty are compensated suitably for the duties and rendered by the during election. According para C of the Commission instruction number eto remuneration. Part of the remuneration, the existing rates of remuneration and T&DA to all election staff deployed for election related as applicable to them respectively are given below. Remuneration আমরা দেখে নেব। জোনাল ম্যাজিস্ট্রেট ডিপ্লয়েড আদার দেন সেক্টর অফিসার, জোনাল রেজিস্ট্রেট মানে সেক্টর অফিসার ছাড়াও 1500 টাকা লামসাম, তাদেরকে 1500 টাকা দেওয়া হবে একত্রিত হাতে করে। এটা মিনিমাম রেট অফ রেমুনারেশন। প্রিসাইডিং অফিসার অ্যান্ড কাউন্টিং সুপারভাইজার 500 পার ডে অর দেওয়ার পর 2000 টাকা। ধরুন 500টা মিনিমাম 2000 টাকা দিতে হবে তাকে। 3 দিন কাজ করালো হোক আর 4 দিন কাজ করালো হলো 2000 টাকা তাকে দিতে হবে। আর একটা জিনিস যে আপনার ট্রেনিং ডেট গুলোও তো আপনার 500 টাকা করে দেওয়া হবে। পোলিং অফিসার ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং যারা থাকেন 400 টাকা পার ডে। দুটো ট্রেনিং এর ডেট হতে পারে, 3টে ট্রেনিং এর ডেট হতে পারে, বা দুটো ভোটের দিন, মোট 4 দিন কি 5 দিনে মোট টাকা 1600 টাকা মোটামুটি একটা দিতে হবে লামসাম। কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট 450 টাকা করে পার ডে পার দেওয়ার পর 1350 টাকা লামসাম। ক্লাস চতুর্থ শ্রেণী এমপ্লয়িজ ফর কমিশনিং অফ ইভিএম কমিশনিং হয়, ভোটার আগে যে ইভিএম গুলো রেডি করতে হয় কমিশনিং। ডিসপ্যাচ অফ পোলিং পার্টিস অ্যান্ড পোল ম্যাটেরিয়ালস অ্যান্ড কাউন্টিং অফ ভোটস, কাউন্টিং এর ভোটের জন্য যে মেশিন, বিভিন্ন জিনিসপত্র একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডিসপ্যাচ করা হয়। এমপ্লয়িজ কমিশনিং অফ ইভিএস 350 টাকা পার ডে লামসাম, 1400 টাকা একসঙ্গে, এক মুঠো টাকা যেটাকে বলে। চতুর্থ এমপ্লয়িজ ফর কল সেন্টার কন্ট্রোল রুম দেখাশোনা করার জন্য 1000 টাকা লামসাম। ভিডিও সার্ভিলেন্স, ভিডিও ভিউইং, অ্যাকাউন্টিং টিম, কন্ট্রোল রুম, কল সেন্টার, মিডিয়া সার্টিফিকেট অ্যান্ড মনিটরিং অ্যান্ড কমিটি, ফ্লাইং স্কোয়াড, স্ট্যাটিক সার্ভিলেন্স টিম এক্সপিরিয়েন্স, সকলের জন্য হচ্ছে 3000 টাকা একসঙ্গে। ক্লাস 3 2000 টাকা একসঙ্গে। ফুড রিপ্লেসমেন্ট, প্যাকেট লাঞ্চ অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ পোলিং পার্সোনেল ইনক্লুডিং পুলিশ পার্সোনেল ইন মোবাইল পার্টিস, হোম গার্ডস, ফরেস্ট গার্ডস, গ্রাম রক্ষা দল, এনসিসি ক্যাডার্স, এক্স সার্ভিসম্যান, volunteers etc deployed at all polling station, counting center for election related work. Packet lunch and refreshment or payment of 500 per day or per therefore per day 500 টাকা করে দেওয়া হবে যারা এই ফুড রিপ্লেসমেন্টের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত থাকবে। T&DA person deployed for election related duties method on 100% on T&DA either within 24 hours completion of the election duty or in advance, 80% T&DA in advance and 20% within 30 days of the completion of election duty. 80% আর ওখানে 100% T&DA either within 24 hours completion of the election duty কমপ্লিট হওয়ার মধ্যে 100% দিয়ে দেওয়া হবে। মেথড 2 80% প্রথমে দেওয়া হবে, 20% 30 দিনের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে। এই দুটো ওয়েতে হতে পারে। ইলেকশন কমপ্লিট হওয়ার মধ্যে 100%। তো আমরা দেখেছি যে ইলেকশন শুরু হলেই, ইলেকশন 1 ঘন্টা বেজে গেলেই কিন্তু দুটো একটা ট্রেনিং হয়ে গেলে ইলেকশনের 2 দিন আগে বা পুরো টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হয়। আদার প্যারাস অফ দ্য কমিশনের ইনস্ট্রাকশন আন্ডার রেফারেন্স শ্যাল রিমেইন। এবার 2023 সালের হিসেবে যেগুলো ছিল সেই হিসাবগুলো এখানে তুলে ধরা হয়েছে। 2023 সালে কি কি ছিল সেই হিসাবটা এখানে রয়েছে। এবার কি কি বাড়ি হলো সেটাই। 1500 লামসাম, 350 পার ডে, 250 টাকা করেছিল পোলিং অফিসারদের জন্য এর আগে, প্রিসাইডিং অফিসারদের 350 টাকা, সেটা বেড়ে 500 টাকা, এদের 400 টাকা, আইবিএম কলেজে 200 টাকা। এইগুলো মোটামুটি একটা স্টেজ পর্যন্ত বাড়ানো হলো। এইটুকু দেওয়া ছিল খবর। তাহলে এরপরে যে 2026-এ ভোট আসছে বা বিহারের এই ভোটের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে সারা রাজ্য সারা ভারতবর্ষ জুড়ে এই রেমুনারেশন কিন্তু কার্যকারী হচ্ছে। ধন্যবাদ।